হাই গাইজ, উইজডম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আমরা আজকে কোথায় যাচ্ছি চলেন আপনাদেরকে দেখাই। গিয়েছি তো অনেক অনেক কাজ করেছি, কিন্তু কিছু কিছু কাজ আপনাদের সামনে তুলে ধরবো, সবগুলি তো দেখাতে পারবো না। তার জন্য প্রথমে গিয়েছিলাম উইজডমকে ডাক্তার দেখাতে, কারণ ওর হালকা হালকা জ্বর আর সর্দি ছিল। ডাক্তার দেখিয়ে এসে গেছি যে 5টা বাজে এখন। আর ওর টিউশনি আছে 6টার সময়, তার জন্য আর বাড়িতে যাব না, তো চলে আসলাম উদয়পুর শিশু পার্কে। পার্কে এসে ওকে বললাম গাড়িতে বস, ও বলে বসবে না। তা আমি একটু মজা করে নেই, সব তো জায়গায় তো বাচ্চারই বসে, আমরা তো বসার জায়গা দেয় না, তা আমি একটু বসে একটু ভিডিও করে নিলাম। তারপর ওইজন তো দোলনা পেয়ে খুব খুশি, ও দোলনায় চড়ছে শুধু। ওর দোলনা চড়া হয়ে গেলে তারপর আমি বলবো আমাকে কিছু শর্ট বানাবো, ও ভিডিও করে দেবে। তা আমিও কিছু শর্ট বানিয়ে নিলাম, কিন্তু ও দোলনা থেকে নামতে রাজি নাই। দেখুন মুখটা ঘুরিয়ে রেখেছে, ও নামবে না, ও দোলনা চড়বে, আমাকে ভিডিও করে দেবে না। আর সবটা পার্ক দেখুন কি সুন্দর, চারদিকটা শুধু সবুজ সবুজ, আর এর মধ্যে বিকালের আকাশটা তো আরো দুর্দান্ত সুন্দর লাগছে। তাই আমি নিজেই বানানোর চেষ্টা করছি শর্ট, তারপর ও নিজেও ধরে দিয়েছে। সবগুলি শর্ট তো আর দেখাতে পারবো না আপনাদেরকে, কিছু কিছু দেখালাম। আর দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা, মানে আসতে ইচ্ছে করে না। ঠিকই যে বাচ্চারা পার্কে গেলে কি খুশি হয়, ওরা বা মানে আসতে চায় না বাড়িতে। তো উইজডমকে বললাম তুই এখানে কিছু পোস্ট দে, তোকে ছবি তুলে দেখ জায়গাটা কি ভালো লাগছে, ক্যামেরার মধ্যে তো আরো সুন্দর লাগছে। আর কষ্ট লাগছে গরুগুলা, সবগুলি ঘাস তো খাচ্ছে, ঠিক আছে খাক, ওরা তো খেয়ে বাঁচতে হবে। ফুল গাছটিকেও খেয়ে নিচ্ছে, তার জন্য আমার খুব কষ্ট লাগছে। আমি আবার তারা ওই গরুটিকে আবার বারও করতে পারছি না, যদি কেউ আবার বলে তুমি এইগুলিকে কেন তাড়াচ্ছ। তাই জন্য দূরের থেকেই যা দেখলাম, আর কিছুই করতে পারলাম না। তারপর দেখুন জায়গাগুলি দেখতে এত সুন্দর লাগছে, মানে কি বলবো, বাচ্চারা যে বায়না করে আমি যাব না এখান থেকে, এটা সত্যি। তারপর আমি সবটা ভিডিও করতে করতে আজকা আমি গাছের উপরে দেখি হঠাৎ করে একটা রাক্ষসের মতো মুখ। আর উজুমকে বললাম দেখ উপরে দেখি, ও দেখে বলে উমা এটা কি, ও ভয় পেয়ে গেল। ও তো দেখে ভয় পেয়ে গেল। তারপর আসার সময় এই ছবিটা দেখে দূরে থেকে বলছে মা এটা কি অরিজিনাল মেয়ে, আমরা তো আরেক সাইডে ছিলাম। আমি বলি দেখ এটা অরিজিনাল কিনা, তোকে দাঁড়া তুই তোকে ছবি তুলি। আর আসার সময় এই ফুলগুলি দেখে আরো সুন্দর লাগছে। উইজডম বলে মা খুব সুন্দর, এখানে তো আমি ছবি তুলবো, আর অন্য জায়গায় ছবি তুলতে ওকে বা ছবি তুলতে চাইনি, কিন্তু এটা দেখে বলে আমি ছবি তুলবো, আমাকে একটা ছবি তুলো না, খুব সুন্দর ফুলটা। তারপর ওকে এখানে একটু ছবি তুললাম। আর দেখুন বাচ্চারা খেলছে, দেখতে খুবই ভালো লাগছে। আর চারপাশটা ঘোরা হয়ে গেল মোটামুটি, এখন আমরা বেরিয়ে পড়ছি। সব দিকে প্রায় স্টুডেন্টরা হয়তো মাকে ড্রয়িং ক্লাসে নিয়ে এসেছে, টিউশনিতে নিয়ে এসেছে, একটু টাইম বাকি আছে, এখানে টাইম পাস করছে। বাবা বাচ্চারা খেলতেও আসে বিকেল টাইমে। আর আমরা তো 5টার সময় এসেছি, 6টা 7টার দিকে এত ভিড় হবে এখানে, সব বাচ্চারা আসবে খেলার জন্য। তাই আমরা এখন পার্ক ঘোরা শেষ, চলে যাচ্ছি, কারণ টাইম হয়ে গেছে, 6:45 বেজে গেছে, উইজডমকে টিউশন দিতে যাব। চলুন আপনারা আমার সাথে দেখবেন আমি কি ওকে টিউশনিতে দিয়ে আর কি করি। তাই আমার সাথে সাথে চলুন চলুন আমরা এখন রাস্তাতে বেরিয়ে পড়লাম টিউশনিতে যাওয়ার জন্য। আর এখানে আস্তে আস্তে ওর আরেকটা ফ্রেন্ড এখানে ক্যারাটি শিখেছে, ও রাস্তার থেকে ওকে হাই বলছে, কিন্তু ওর নজরটা অন্যদিকে ছিল। আর আমি সেদিকে একটু ভিডিও করে নিলাম। আর এসে গেলাম উইজডমের টিউশনের বাড়িতে, তা ম্যামের বাড়িতে চলে যাচ্ছি টিউশন করার জন্য। ওকে দিয়ে আমি এখানে রাস্তাতে হাঁটাহাঁটি করব। তো বলবেন কেমন লাগলো আমার ভিডিওটা। সবাই যারা ইউটিউবের আছে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর ফেসবুকের বন্ধুরা ফলো করে রেখে দেবেন। ওকে দিয়ে তারপর আমি রাস্তাতে হাঁটাহাঁটি করতে, আমার আর অন্য ফ্রেন্ডরাও এসে গেছে, বাচ্চারা মারা এসে গেছে, তাদের সঙ্গে হাঁটাহাঁটি করে তারপর শনি পূজা দিচ্ছে। শনি পূজার প্রসাদ খাওয়ার জন্য এখানে রাস্তাতে দাঁড়িয়ে বললাম। আর এই কাকুটা শনি পূজার সব আয়োজন করে নিচ্ছে, তাই আমরা দাঁড়িয়ে পূজা দেখলাম। পূজা দেখার পরে প্রসাদ খেলাম। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, বন্ধুদের কাছে কিন্তু বেশি 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 করে শেয়ার করবেন, আর কমেন্ট করে কিন্তু বলবেন কেমন লাগলো ভিডিওটা। আর আজকের এই আনন্দ মুহূর্তে কিছু ছবিও আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলি দেখবেন। আর আজকের ভিডিওটা এখানে
you.